অ্যালিসন জনকে বাঁচানোর জন্য সেখান থেকেও পালায়, কিন্তু এই সময় তার পা ভীষণভাবে পুড়ে যায়। ব্যথায় কাতর হওয়া সত্ত্বেও সে হার মানে না। সে নিজের কাপড় ছিঁড়ে পোড়া পায়ে বেঁধে নেয় যাতে রক্ত পড়া বন্ধ হয়। এরপর সে নিজের লকেটের মধ্যে জ্বলন্ত কয়লা রেখে দেয় যাতে অন্ধকার গুহায় তার একটু আলো মেলে। এখন অ্যালিসন ধীরে ধীরে গুহার ভিতরে পথ খুঁজতে শুরু করে। তখন সে একটি খুব সরু পথ দেখতে পায়। সে সাহস করে সেই পথে সামনে এগোয়, কিন্তু কিছু দূর যেতেই তার পা পিছলে যান এবং সে একটি গভীর খাদে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে সে খুব খারাপভাবে আহত হয়, তবুও সে কোনোভাবে নিজেকে সামলে দাঁড়িয়ে যায়। তখন সে দূরে নীল রঙের হালকা আলো দেখতে পায় এবং সাথে বাইরে যাওয়ার মতো একটি পথও নজরে আসে। কিন্তু সেই পথ পর্যন্ত পৌঁছানোর মাঝে একটি বড় খাদ ছিল। বাইরে বের হওয়ার আশায় অ্যালিসন পুরো শক্তি দিয়ে লাফ দেয়, কিন্তু তার হাত কিনারা পর্যন্ত পৌঁছাতে পারে না এবং সে আবার নিচে গভীর খাদে পড়তে থাকে। যেই সে গভীর খাদে পড়তে থাকে, সে দ্রুত ছুরি বের করে পাথরের মধ্যে গেঁথে দেয়। ছুরিটি পাথরে আটকে যায় এবং কোনোভাবে তার প্রাণ বেঁচে যায়। তারপর সে সেই ছুরির সাহায্যে ধীরে ধীরে উপরে উঠে যায়। এত আঘাত পাওয়ার পরও অ্যালিসন হার মানছিল না। খাদের অন্য পাশে পৌঁছানোর পর সে অনেক অদ্ভুত পোকা দেখতে পায় যাদের শরীর থেকে নীল আলো বের হচ্ছিল। অ্যালিসন সেই জলজলে পোকাগুলো কাপড়ে জড়ো করে একটি ছোট্ট ল্যাম্প বানিয়ে নেয় যাতে অন্ধকারে তার পথ দেখা যায়। এখন সে আবার গুহা থেকে বের হওয়ার পথ খুঁজতে শুরু করে। চলতে চলতে সে বরফে ঢাকা একটি অংশ দেখতে পায় যেখান থেকে পানি নিচে পড়ছিল। সে বরফের নিচে দাঁড়িয়ে পানি পান করতে থাকে, কিন্তু তখনই হঠাৎ বরফের অন্য পাশে ড্রাগন দেখা যায়। সে নিজের আগুন দিয়ে পুরো বরফ গলিয়ে দেয় এবং ধীরে ধীরে নিচে নামতে থাকে। এটা দেখে অ্যালিসন ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতে সে নিচে যাওয়ার একটি খুব সরু গুহা দেখতে পায়। সে দ্রুত তার ভিতরে ঢুকে যায়। গুহাটি এতটাই সরু ছিল যে ড্রাগন তার ভিতরে ঢুকতে পারছিল না। কিছুক্ষণ পরে সে গুহার অন্য অংশে পৌঁছায় যেখানে দেওয়ালে অনেক মেয়ের নাম লেখা ছিল, সাথে সেখানে একটি বার্তাও লেখা ছিল, তুমি এখানে ড্রাগনের থেকে নিরাপদ। এটা দেখে অ্যালিসন বুঝে যায় যে তার আগেও অনেক নিরীহ মেয়েকে এখানে বলি দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। অর্থাৎ রানী ইসাবেল বহু বছর ধরে এই একই খেলা চালিয়ে আসছিল এবং প্রতিবারই কোনো নতুন মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিত। এখন ব্যথা এবং ক্লান্তির কারণে অ্যালিসনের চোখ লেগে যায়। ঘুমের মধ্যে সে সেসব মেয়েদের ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে যাদের নাম দেওয়ালে লেখা ছিল। মনে হচ্ছিল যেন তারা সবাই তার কাছে সাহায্য চাইছে। ভয়ে অ্যালিসন হঠাৎ জেগে ওঠে। জেগে ওঠার পর সে দেখে নীল আলোওয়ালা পোকাগুলো তার পোড়া ক্ষতের ওপর বসে আছে। প্রথমে সে ভয় পেয়ে যায় এবং তাদের সরাতে শুরু করে, কিন্তু তখনই সে বুঝতে পারে যে তার পায়ের ক্ষত প্রায় সেরে গেছে। এটা দেখে অ্যালিসন অবাক হয়ে যায়। তারপর সে সেই একই পোকাগুলোর সাহায্যে নিজের হাতের ক্ষত সারিয়ে ফেলে। এরপর সে সেই জলজলে পোকাগুলোকে আবার কাপড়ের মধ্যে রেখে দেয় এবং চারপাশে মনোযোগ দিয়ে দেখতে শুরু করে। তখন তার চোখ দেওয়ালে আঁকা একটি মানচিত্রের ওপর পড়ে। মনে হচ্ছিল এই মানচিত্রটি সেই মেয়েদের মধ্যে কেউ এঁকেছিল যারা আগে এখানে আটকা পড়েছিল। অ্যালিসন